ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ। ওং হরি ওম হরি। ওং শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। এই ভিডিও শুরু করার আগে একটু বলে নিই, আমার সিস্টেমটা একটু গন্ডগোল হয়ে গেছে। বহু লক্ষ টাকা দাম, ইমিডিয়েট এটাকে চেঞ্জ করা একটু মুশকিল হয়ে যাচ্ছে। তাই একটু আপনাদের প্রেজেন্টেশনটা দিতে পারছি না, এই কারণে দেওয়া সম্ভব হচ্ছে না। দেখছি যত তাড়াতাড়ি সম্ভব। কেউ সারাতে পারলো না, মানে প্রায় 7-8 লাখ টাকার ব্যাপার আছে, তো সেই জন্য সারাতে পারছে না। তো দুজন এসেছিলেন, তারাও সারাতে পারেনি। তো স্বভাবতই একটু সমস্যা হয়ে গেছে। আবার নতুন করে একটা কোনো সেট আপ তৈরি করতে হবে। তো আপনারা একটু মেনে নিন। একটু একটু ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারছি আপনাদের অসুবিধা হচ্ছে বুঝতে। একটুখানি এইভাবে কিছু কয়েকদিন শুনে নিন, তারপরে আমি আপনাদের জন্য ব্যবস্থা গ্রহণ করব। চলুন আলোচনা করা যাক। 6ই আগস্ট 2025 বুধবার, 21শে শ্রাবণ শুক্লপক্ষ দ্বাদশী। চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করছে। মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 1টা পর্যন্ত চলতে থাকবে দুপুরবেলা, তারপরে পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। আর আজকের দিনটায় আপনারা অবশ্যই বুদ্ধদেবকে স্মরণ করবেন, হরিদেবকে স্মরণ করবেন, শ্রীকৃষ্ণ কৃষ্ণ দেবকে স্মরণ করবেন। ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন, তাহলে আপনাদের ক্ষেত্রে অনেক বড় বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। পঞ্চাঙ্গের ভিডিও কিছু ইনফরমেশন আপনাদের শেয়ার করে দিয়েছি, তো সেগুলোকে একটুখানি একটু শোনার চেষ্টা করবেন, কাজে লাগবে। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও আপডেট নিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একটা শেয়ার করতে ভুলবেন না, বেল আইকন এবং কমেন্ট লিখতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে কি হবে, রেগুলার আপডেটগুলো পেয়ে যাবেন। আর এখন তো কিছু করার নেই, আপনারা অনেকে দেখছেন না এখন, যেহেতু অসুবিধা হচ্ছে। আর যারা দেখছেন একটুখানি লাইক শেয়ার কমেন্ট করবেন রেগুলার। যেরকম যারা প্রত্যেকদিন দেখতে থাকেন তারা ম্যাক্সিমাম দেখছেন, যারা মাঝে মাঝে দেখেন মাঝে মাঝে দেখেন না, তারা হয়তো আসছেন না, অসুবিধা হচ্ছে আপনারা। সরি এর জন্য দুঃখিত। চলুন আলোচনা করা যায় এবারে। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে 33 ডট নিয়ে এগোনো হচ্ছে। আপনারা আজকে দিনে 9 সংখ্যাটা ফার্স্ট হাফে ব্যবহার করুন 1টা পর্যন্ত, তারপরে 3 সংখ্যাটা ব্যবহার করবেন। লাল রং ব্যবহার করবেন 1টা পর্যন্ত সময়, তারপরে আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। নবম ভাব দিক চন্দ্র এগোতে থাকছে, আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। ভাগ্য আপনাদের সুপ্রসন্ন হতে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, শুভ অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে, পৈতৃক ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে, মোটামুটি এগুলো দেখা যাচ্ছে। আর ঘটনাচক্রে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা অ্যাভারেজ চলতে থাকবে। দাম্পত্য জীবন মোটের ওপর শুভর দিকে যাবে, ব্যবসা বাণিজ্য ভালোর দিকেই যাবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য হলেও ভালোর দিকে যাবে বলে মনে করছি। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপ থাকবে, তবুও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন বলে মনে করছি। আজকের দিনে আপনাদের মেজাজটাও মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি। ঠিক আছে, আনন্দ পাবেন কর্মক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে এবং কর্মক্ষেত্রে যে উন্নতি সেটা দেখতে পাবেন আজকের দিনটা। আজকের দিনে আপনারা বিকাল 3টে থেকে 4:30 পর্যন্ত সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ সময়, গোল্ডেন টাইম বলা যেতে পারে। এটা ব্যবহার করবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন নক্ষত্র কি বলছে দেখা যায়। সেই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে, কিন্তু স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে আপনাদের। মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে সেকেন্ড হাফটায়। আত্মবিশ্বাস তবে ফিরে পাবেন যদি আপনারা সৎ থাকেন, আদর্শ নিয়ে চলেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, বিশেষ করে দ্বিতীয় অর্ধটা ভালোর দিকে যাবে বলে মনে করছে, মানে 1টার পরের সময়টা আর কি। আর আনন্দ উৎসব অ্যামুজমেন্ট এই সমস্ততে আপনাদের সময় কাটতে পারে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে সাফল্যের দিন আপনাদের। কাজকর্মের ক্ষেত্রে পুরস্কার প্রাপ্তি, সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি,
কর্মক্ষেত্রে নাম উজ্জ্বল করা এবং ব্যক্তিগত ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে উন্নতি সাধন, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো, এইগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে 40 ডট নিয়ে এগোনো হবে আজকের দিনটা, মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো। আর শুক্রদেব যদিও বা পাওয়ার খুবই কমে গেছে, একদমই কমে গেছে, তবুও বলবো দেখুন অষ্টমস্থ চন্দ্র তো একটু সমস্যা আছে, শুক্র 1 পাওয়ার নিয়ে বসে আছে আজকে, বুঝলেন? তো দেখুন অনেক সময় বলা হয় না ও শুক্রদেব বসে আছে আপনার অমুক জায়গায় বসে আছে, ভালো ফল দিয়ে দেবে। সেই যদি কাজ করার ক্ষমতা না থাকে কি করে ফল দেবে আপনাকে? মাত্র ওয়ান পাওয়ার নিয়ে বসে আছে, তাহলে কাজ করবে কি করে? তার রাশিপতি কাজ করতে পারছে না আজকের দিনে, পরিষ্কার। আর অষ্টম ভাবদি চন্দ্র যাচ্ছে, তো চ্যালেঞ্জিং জায়গা থাকবে আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে, গোপন শত্রুতা বাড়তে পারে, হঠাৎ কোনো মানসিক চাপ এসে যেতে পারে আজকের দিনে। যদিও বা 40 ডট আপনার ক্ষেত্রে অনেকটা অন্যান্য গ্রহগুলো আপনাকে যে পাওয়ার দিচ্ছে, কিন্তু শুক্রদেব নিজে পাওয়ার দিতে পারছে না বেশি। তাই আপনাদের ক্ষেত্রে বলবো গোপন শত্রুতা থেকে একটু সতর্ক থাকুন, হঠাৎ করে কোনো বিপত্তি এসে যেতে পারে, মানসিক চাপ এসে যেতে পারে। তবে যত সময় গড়াবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে বেশিরভাগ ভালো হবে বলে মনে করছি। অপ্রয়োজনীয় ঝুঁকি নেবেন না আজকের দিনে। ভগবান গণেশজিকে একটু স্মরণ করার চেষ্টা করুন, দুর্বা ঘাস অর্পণ করুন, আজকের দিনে সবুজ বস্ত্র পরিধান করুন, ভালো হবে আজকের দিনে। 6 সংখ্যাটা ব্যবহার করুন আপনারা 1টা পর্যন্ত সময়, 5 সংখ্যাটা তারপরে ব্যবহার করবেন। 6 সংখ্যাটা যখন ব্যবহার করবেন সাদা রং ব্যবহার করুন, 5 সংখ্যাটা সবুজ রং ব্যবহার করবেন, 5 সংখ্যা ব্যবহার করুন, ভালো হবে। বিকাল 3:15 থেকে 5টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অনুকূল এবং গোল্ডেন টাইম হতে যাচ্ছে। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। চলুন নক্ষত্র কি বলছে দেখা যায়। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, দিনটা সাফল্যের সঙ্গে এগোতে পারে, আপনার প্রচেষ্টা সাফল্যের দিকে যাবে। যে কোনো কাজে হাত দেন না কেন সেই কাজটা অত্যন্ত শুভ ফল মানে শেষ হয়ে যেতে পারে এবং আপনি সাফল্যের দিকে যাবেন। কর্মক্ষেত্রে নাম খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, ব্যক্তিগত জীবনে খ্যাতি সম্মান বৃদ্ধি পাবে আপনাদের। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, মানসিক শান্তি থাকবে, পারিবারিক বা বন্ধুদের সাথে সময় কাটান, সেক্ষেত্রে ভালো হবে। কিন্তু কোনো অ্যামুজমেন্টের জন্য এক্সপেন্স করতে যাবেন না আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মিশ্র ফলদায়ক হতে যাচ্ছে। প্রথমার্ধে কিছু বাধা বিপত্তি আপনাকে বিধ্বস্ত করতে পারে, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অবস্থার উন্নতি হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। ধৈর্য ধরে কাজকর্ম করলে সাফল্য প্রাপ্তির সুযোগটা আপনাদের ক্ষেত্রে থাকছে। চলুন আমরা মিথুন রাশিকে নিয়ে আলোচনা করব। মিথুন রাশির বন্ধুরা 28 ডট নিয়ে গেছেন, ডটটা কমই, অনেকটাই কম। আর বুধদেব পাওয়ারটা একদমই কম আছে, 7 পাওয়ার নিয়ে বসে আছে। তবে সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে, এটা একটা পজিটিভ দিক। আর মূলা নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তো সেক্ষেত্রে বলবো দেখুন ব্যবসার ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ ফল পাবেন। প্রথমার্ধে গভীর প্রেম প্রীতি ভালোবাসা বাড়তে চলেছে, দ্বিতীয়ার্ধেরও মধুরতা বাড়বে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। তবে আনন্দদায়ক দিন হলেও আমি বলবো বুধদেব যদি আপনাদের খুব রুষ্ট থাকে, খারাপ থাকে, তাহলে কিন্তু আপনাদের বিভ্রান্তির শিকার হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। আপনারা যারা বিভিন্ন ধরনের কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন বা ছোটো ছোটো ব্যবসায়ী বন্ধু, একটু দেখে চললে আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হবে। নাহলে কী হবে জানেন তো, বুদ্ধির বিভ্রাটের কারণে আপনাদের বাজে অবস্থা হতে পারে। আদারওয়াইজ আমি বলবো ভালো হতে যাচ্ছে। ভগবান বিষ্ণুদেবের স্মরণ করুন, বিষ্ণুদেবকে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন। আর 5 সংখ্যাটা ব্যবহার করুন ফার্স্ট হাফটা, সবুজ রং ব্যবহার করবেন। 6 সংখ্যাটা সেকেন্ড হাফে ব্যবহার করতে পারেন, হালকা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। দুপুর 1:30 থেকে 3টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, মোটের উপরে যা দেখা যাচ্ছে। আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি চুজ করে রাখবেন, সমস্ত ভিডিও আপডেটগুলো পেয়ে যাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন মৃগশিরা নক্ষত্র কি বলছে দেখা যায়। মিশ্র ফল পেতে যাচ্ছেন আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধু। কিছুটা প্রথমার্ধেতে বাধা বিপত্তি আসলেও দ্বিতীয়ার্ধে আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, চাকরির জায়গাটা ভালো হবে। কিন্তু ধৈর্য ধরে কাজকর্মগুলো কমপ্লিট করার চেষ্টা করতে হবে আপনাকে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্পর্ক এবং অংশীদারির ক্ষেত্রে কিছুটা ভালো দিন হতে যাচ্ছে। নতুন মানুষের সঙ্গে আলাপ আলোচনা হতে পারে,
কোনো বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমের ক্ষেত্রে ভালো হবে, কন্ট্যাক্ট সাইন থেকে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে, মোটামুটি একটা লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে। আর পুনর্বসু নক্ষত্রের বন্ধু ভাগ্যের একটা জায়গা যেটা সহায় হয় না, ভাগ্য সহায় হয়ে যাচ্ছে, এরকম ধরনের কিছু ঘটতে পারে। আটকে থাকা কাজকর্মগুলো সঠিকভাবে সম্পন্ন হয়ে যাবে। আধ্যাত্মিক মননের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে মনের শান্তি পাবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 24 ডট নিয়ে এগোনো হচ্ছে। ডটটা খুব একটা বেশি নয়, একটু বাড়লো বটে, অনেকটাই বাড়লো, কম কম ছিল। আর আজকের দিনে তো ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে। আর চন্দ্র আজকের দিনে কত পাওয়ার নিয়ে বসে আছে? চন্দ্র আজকের দিনে পাওয়ার নিয়ে মাত্র 12 পাওয়ার নিয়ে বসে আছে। কাজ করবে মোটামুটি আর কি, মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তো সেক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ থাকতে পারে। সহকর্মীদের সঙ্গে বিবাদ বিতর্কে জড়িয়ে পড়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিতে হবে আপনাকে। তবে এইখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সমস্যা থেকে। খ্যাচারি বিজনেস করছেন যারা, সেকেন্ড হাফে খুব ভালো হতে যাচ্ছে। ঋণ থেকে মুক্তি পেতে পারেন আজকের দিনে। আর যদি কম্পিটিটিভ এক্সাম থাকে তো ভালো ফল পাবেন বলে মনে করছি। আর অবশ্যই করে আপনারা কর্মক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগোলে ভালোই ফল পাবেন। সেকেন্ড হাফটা ভালোর দিকে যাবে। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসাতে অ্যাভারেজ ফল পাবেন, লেখাপড়ার ক্ষেত্রে অ্যাভারেজ চলতে থাকবে। আজকের দিনে শিবজিকে স্মরণ করার চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রে অভাবী মানুষকে খাদ্য দান করলে ভালো ফল পাবেন। পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করুন, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় করুন, সেটা হবে ওম নমঃ শিবায়। বা আপনারা যারা ওং ত্রম্বকম জয়াময় সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয় নাম মামৃতাৎ, এই মন্ত্র জপ করতে পারেন, তাহলে ভালো হবে, ভালোর দিকে যাবে আর কি। আর আপনারা কাজ করবেন ফার্স্ট হাফটা, অর্থাৎ 1টা পর্যন্ত সময়টা আপনার 2 সংখ্যাটা ব্যবহার করবেন, সাদা রং ব্যবহার করবেন। 7 সংখ্যাটা ব্যবহার করবেন আপনার সেকেন্ড হাফে, অর্থাৎ 1টার পরের সময়টা ক্রিম কালার ব্যবহার করবেন, ভালো হবে। সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের ওপর শুভ হবে বলে মনে করছি। আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। রেগুলার বেসিসে করার চেষ্টা করুন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যায়। পুনর্বসু নক্ষত্রের বন্ধু ভাগ্যের সহায় হতে যাচ্ছে, আটকে থাকা কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে। রিসার্চ স্কলারদের সেক্ষেত্রে শুভ হবে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন শুভ ফল পেতে যাচ্ছেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে দিনটা শুভর দিকে যাবে বলে মনে করছি। শুভাকাঙ্ক্ষী আপনার বাড়তে চলেছে আজকের দিনে, আর্থিক দিকটা লাভবান হবেন, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। সকলে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। অশ্লেষ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে আজকের দিনে, বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। স্বাস্থ্যের বিষয়ে সাবধান হন, অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, ভালো হবে। চলুন এবারে সিংহ রাশি নিয়ে আলোচনা করব আমরা। সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আজকের দিনটা 20 ডট নিয়ে এগোনো হচ্ছে, ডটটা অনেকটাই কম। আর সূর্যদেব আজকের দিনে 48 পাওয়ার নিয়ে বসে আছে। যাই হোক, ঠিক আছে, ভালোই। পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে এবং মূলা নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তাহলে প্রেমটা ভালোই হবে মনে হচ্ছে। যারা কনসেপ্ট করে আছেন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। সিনেমা হল, গ্লামার প্রোডাক্ট এবং আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, ভালো হবে। পড়াশোনার মধ্যে গভীরতা বাড়তে চলেছে, ভালো হবে। দ্বিতীয়ার্ধে আপনাদের শৈল্পিক কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা থাকছে। যারা চাকরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে ভালো হবে। সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন, ভালো মোটের ওপরে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে সূর্যদেবকে স্মরণ করবেন, সূর্যদেবের প্রণাম মন্ত্র জপ করবেন, গায়ত্রী মন্ত্র জপ করবেন, ভালো হবে। সকাল 1টা পর্যন্ত মানে দুপুর 1টা পর্যন্ত 1 সংখ্যাটা ব্যবহার করুন, কমলা কালার ব্যবহার করতে পারেন। আর এরপরে 5 সংখ্যাটা ব্যবহার করবেন, সোনালি রং ব্যবহার করলে ভালো ফল পেতে পারেন। 10টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম হতে যাচ্ছে। পঞ্চাঙ্গের ভিডিওটা তবুও দেখে নিয়ে আপনারা সঠিক সময়ে সঠিক কাজটা করলে ভালো ফল পাবেন। চলুন নক্ষত্র নিয়ে আলোচনা করব, তার আগে বলে নিই আপনাদের এই চ্যানেলে সব ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু।
একটা কমেন্ট অনেকটা বড় কাজ করে, অনেকটা ভালো লাগে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আমি বলবো স্বাস্থ্যের প্রতি একটু যত্নশীল হতে হবে, মেজাজকে ঠিক রাখতে হবে আজকের দিনে। মানসিক শান্তি পাবেন, আত্মশক্তির বিকাশ হবে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হবে, সব একটার পরের সময়টা। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রথম হাফটা আপনাদের যতই সমস্যা আসুক না কেন, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আপনাদের আনন্দ উৎসব বাড়বে এবং প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অনেকটা ভালোর দিকে চলে যাবে, মোটের উপরে ভালোর দিকে, বিভিন্ন দিক থেকে ভালোর দিকটা দেখা যাচ্ছে আর কি সেকেন্ড হাফটা। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাফল্য পাবেন, দিনটা মোটের উপরে ভালো, আপনার প্রচেষ্টা সাফল্যের দিকে যাবে এবং পুরস্কার প্রাপ্তির সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে উন্নতি এগুলো দেখা দেবে বলে মনে করছি আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 26। 5 সংখ্যাটা আপনারা হচ্ছে গিয়ে সকালবেলা 1টা পর্যন্ত হচ্ছে, দুপুরবেলা 1টা পর্যন্ত 5 সংখ্যাটা ব্যবহার করুন, গাঢ় সবুজ রং ব্যবহার করবেন। আর আর 1টার পরে আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন, হলুদ রংটা ব্যবহার করার চেষ্টা করবেন। আপনি 26 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা খারাপ নয়, আর আপনার রাশিপতি কিন্তু খুব কম ডট নিয়ে আছে, কাজ করতে পারছে না, 7 ডট নিয়ে আছে, 7 পাওয়ার নিয়ে আছে, ডট বলবো না, পাওয়ার। তো খুব একটা বেশি কাজ করবে না, কিন্তু চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে, মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি বলবো কিছুটা হলেও পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য পাবেন আজকের দিনে, মানসিক শান্তি মোটের উপরে ঠিকঠাক থাকবে। আর বাড়িতে একটা চাপা টেনশন হয়তো কাজ করতে পারে, কোনো বিষয় নিয়ে, কোনো না কোনো বিষয় নিয়ে একটা চাপা টেনশন কাজ করতে পারে। তবে সেকেন্ড হাফটা মানে 1টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। সম্পত্তি কেনার সুযোগ থাকবে, গাড়ি কেনার সুযোগ থাকবে, একটু ট্যুর এবং ট্রাভেলের দিকে যাবে, আজকের দিনটা ভালোর দিকে যাবে। মায়ের থেকে ভালো ফল পেতে যাচ্ছেন, মায়ের আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা থাকছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটায়। এছাড়া প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য সেকেন্ড হাফটা তো ভালোর দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনে না আপনারা ওই গরুকে কিছু খাবার দাবার দিলে ভালো হবে, সবুজ ঘাস বা শাক জাতীয় বা শাক জাতীয় যে জিনিসগুলো হয়ে থাকে সেগুলো যদি একটু দেন তাহলে ভালো হবে আজকের দিনে। বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। বন্ধু, আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা হচ্ছে গিয়ে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন নক্ষত্র কি বলছে দেখা যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনটা আজকের দিনে সাফল্যের দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনে আপনার প্রচেষ্টা আপনার কর্মক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কর্মপ্রাপ্তির সুযোগ থাকছে, ব্যক্তিগত জীবনে উন্নতি দেখা দেবে, আর্থিক জায়গাটা ভালো হবে, প্রেমের জায়গাটা খারাপ না। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। আজকের দিনে যারা ভোকাল নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। পরিবারের সকলের সঙ্গে মিলমিশ বজায় থাকবে, মানসিক শান্তি পাবেন বলে মনে করছি। আজকের দিনটা পরিবারের সঙ্গে সময় কাটাতে যাচ্ছেন, বেশি করে ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। প্রথম দিকে কিছুটা বাধা বিপত্তি আসলেও দ্বিতীয়ার্ধে আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। ধৈর্য ধরে কাজকর্ম করলে আপনার চাকরির জায়গাটা ভালোর দিকে যাবে বলে আশা করছি, এবং কারোর সমালোচনা করতে যাবেন না, সমস্যা হতে পারে। আদারওয়াইজ কিন্তু ভালোর দিকে যাবে বলে আশা করছি। মোটের উপরে ফার্স্ট হাফটা যত না সমস্যা হবে, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে কিছুটা ভালোর দিকে যাবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে 33 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর আপনার রাশিপতি কিন্তু আজকের দিনে পাওয়ারলেস হয়ে গেছে, 1 পাওয়ার নিয়ে বসে আছে ভাই। হ্যাঁ, কিন্তু আপনার তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে, এটা কিন্তু পজিটিভ। এবং চন্দ্র আজকের দিনে আপনার মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো সাহস আপনার বাড়বে, পরাক্রম বাড়বে, যোগাযোগের মাধ্যমে দক্ষতাকে বাড়িয়ে নিয়ে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ হাসিল করে ফেলতে পারেন আজকের দিনে। গোপন সূত্রে কোনো খবর পেয়ে যেতে পারেন, তথ্য পেতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। দ্বিতীয়ার্ধে ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যাবে। ছোট ছোট যারা ভাই বোন আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হতে যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ ভালো হবে, ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, ভালো। এই জায়গাটা দেখা যাচ্ছে অনেকটা ভালো। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ,
প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটা ভালোর দিকে যাবে। প্রেম, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এগুলো মোটের উপরে ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করলে ভালোর দিকে যাবে বলে মনে করছি অনেকটা। লেখাপড়ার জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে দুপুর 1টা পর্যন্ত 6 সংখ্যা ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করুন। আর দুপুরবেলার পরে 1টার পরে হচ্ছে আপনারা আকাশি কালার ব্যবহার করুন, 5 সংখ্যাটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সমস্ত ভিডিও আপডেটগুলো পেয়ে যাবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মিশ্র দিন হতে যাচ্ছে আজকের দিনে। বাধা বিঘ্নর মধ্যেও সাফল্যের চাবিকাঠি আপনার হাতে থাকবে। ধৈর্য ধরে কাজকর্ম করুন, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অংশীদারিত্ব, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য থাকছে আজকের দিনে। আর প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হয়ে আপনার লাভজনক জায়গা তৈরি হতে পারে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে। আটকে থাকা কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হয়ে যাবে। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। রিসার্চ করারদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9, 1টা পর্যন্ত 9, গাঢ় লাল রং ব্যবহার করুন, 1টার পর 2 এবং মেরুন কালার ব্যবহার করুন। আপনি 29 ডট নিয়ে করছেন, খারাপ না, মোটামুটি অ্যাভারেজ হচ্ছে, একটু বেশি ভালো ফল পাবেন। আপনার রাশিপতি আজকের দিনে কি বলছে, 48 পাওয়ার নিয়ে বসে আছে, ঠিক আছে, খারাপ না। দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে, সেটাও পজিটিভ। আর আর্থিক আর মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আর পূর্বাশারাকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। এই জায়গাটা আমি বলবো কি, দেখুন আপনি যদি খুব ধ্যান দিয়ে সঠিক প্ল্যানিং করে এগোন আজকের দিনে, আর্থিক অবস্থা অনেকটা ভালোর দিকে চলে যাবে। পরিবারের সদস্যদের থেকে সাপোর্ট পাবেন আজকের দিনে। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, কথা বলার সময় সতর্ক থাকতে হবে আপনাকে। ইএনটির কোনো প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে হবে। তো আর্থিক লাভটা আপনার হবে, এটা নিশ্চিত। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে যাচ্ছে, সেক্ষেত্রে শুভ ফল পাবেন, এটা নিশ্চিত হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এগুলো অ্যাভারেজ চলতে থাকবে। চাকরির জায়গাটা মোটের উপরে যা দেখা যাচ্ছে খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে মনে করছে। হনুমানজিকে আজকের দিনে স্মরণ করার চেষ্টা করুন, মেটে সিঁদুর লেপন করার চেষ্টা করুন, তেল দান করুন, হ্যাঁ, ভালো হবে আর কি। লাল ফুল হনুমানজির খুব বেশি প্রিয়, মাথায় রাখবেন। মেটে সিঁদুর, লাল রঙের ফুল ভালো হয় আর কি, মানে সন্তুষ্ট হন উনি। সকাল 8:45 থেকে 10:15 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। সময়টা কাজে লাগান, ভালো ফল পাবেন। আপনাদের এই রাশিচক্র দেখার জন্য আর এই চ্যানেলের সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। বিশাখা নক্ষত্রের বন্ধুরা বলছে, আপনার বন্ধু বিশাখা নক্ষত্রের বন্ধু আপনারা আজকের দিনে না পজিটিভ থিঙ্কিং করুন, কেন ভাগ্য উদয় হওয়ার সম্ভাবনা আছে। ভাগ্যে সাফল্যের যোগ থাকছে, আটকে থাকা কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। আধ্যাত্মিক ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। রিসার্চ করারদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পৈতৃক বিজনেস থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছি। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, সন্তান প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। কোনো বিশেষ কাজকর্ম করতে যাচ্ছেন যেখানেতে আপনি আটকে গেছেন, শুভাকাঙ্ক্ষীরা আপনাকে সাহায্য করবে। আর্থিক দিকটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকছে। যারা ভোকাল নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে খানাপিনা বেশ ভালোই হবে। আর জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা সতর্কতার সঙ্গে এগোতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। স্বাস্থ্যের বিষয়ে ভীষণ সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক করে সমস্যা তৈরি করতে যাবেন না, চাকরি বাড়ি, সামাজিক ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে। চলুন এবারে আমরা ধনুরাশিকে নিয়ে আলোচনা করব। ধনুরাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 3, 1টা পর্যন্ত সময় হলুদ রং ব্যবহার করুন এবং 1টার পরে 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন এবং হলুদ রং কমলা রং ব্যবহার করবেন, সেক্ষেত্রে ভালো হবে। 25 ডট নিয়ে করছেন, খারাপ নয়। আর ধনুরাশি অধিপতি ও আপনার গুরু 41 ডট পাওয়ার নিয়ে বসে আছে, খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। আজকের দিনে চন্দ্র আপনার রাশিতেই অবস্থান করছে এবং মূলা পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে।
পূর্বাষাঢ়া নক্ষত্রে কিন্তু মাত্র 1 পাওয়ার নিয়ে বসে আছে। যাই হোক, তবুও বলবো যেটা হচ্ছে ঘটনা, আপনার প্রথমার্ধে মানসিক অস্থিরতা কিছুটা থাকবে বলে মনে করছি। আত্মশক্তির প্রকাশ এবং বিকাশ করার চেষ্টা করতে হবে আপনাকে। ধৈর্য ধরে সমস্ত কাজগুলো এগোতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। ব্যক্তিত্বের মধ্যে যে ঔজ্জ্বল্য আছে, আপনার যে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আছে, সেখানে কিন্তু বিঘ্নিত না হয় খেয়াল রাখবেন। তবে দ্বিতীয়ার্ধটা আপনার ব্যক্তিত্বের প্রকাশ বিকাশ ঘটবে, আত্মবিশ্বাস বাড়বে, সমস্ত কাজে উৎসাহ পাবেন এবং আপনি সাফল্যের দিকে যাবেন বলে মনে করছে। দিনটা আজকের দিনের জন্য আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, প্রেম জীবন মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা বললাম, আপনার আত্মবিশ্বাস ফিরে পাবেন, ঠিকঠাক মতো কাজকর্ম করুন, ভালো হবে। আজকের দিনে হলুদ বস্ত্র পরিধান করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। গুরু বা আপনার পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটা। আজকের দিনে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সেরা সময় হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে। বন্ধু, আপনাদের এই চ্যানেলে সমস্ত ইনফরমেশন পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বলবো, দেখুন, মেজাজটা গরম করতে যাবেন না আজকের দিনে। আর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। মানসিক শান্তি দ্বিতীয়ার্ধে পাবেন, আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং আপনি সাফল্যের দিকে এগোবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ। আর আনন্দ উৎসব এবং প্রেম প্রীতি ভালোবাসা, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য যেগুলো ভালোর দিকে যাবে, চাকরির জায়গাটা খারাপ না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেও সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনার 30 ডট নিয়ে এগোচ্ছেন। আপনার রাশিপতি আজকের দিনটায় 35 পাওয়ার নিয়ে বসে আছে, ঠিক আছে, খারাপ নয়। আর এদিকে হচ্ছে চন্দ্র আপনার কিন্তু দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে ভাই, এবং মূলা নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে। একটু খরচ খরচা বেড়ে যেতে পারে। তবে আধ্যাত্মিক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, বিদেশ সংক্রান্ত কাজকর্ম করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দাতব্য কাজের ক্ষেত্রে এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। সেকেন্ড হাফটা মানসিক শান্তির জন্য ধ্যান, যোগা, প্রাণায়াম এগুলো কিন্তু করতে হবে। আর আজ শনিদেবকে স্মরণ করার চেষ্টা করুন। বড় বাবাকে বলবেন, শনিদেব বলা ঠিক না, বড় বাবাকে স্মরণ করার চেষ্টা করবেন। সর্ষের তেলের প্রদীপ আপনি যদি জ্বালান, ভালো হবে আজকের দিনে। অশ্বত্থ গাছের গোড়ায় বা বড় বাবার মন্দিরেতে গিয়ে আপনি কিছু দান ধ্যান করতে পারেন। বয়স্ক ব্যক্তি বা যারা নিডি ফ্যামিলির লোক, তাদেরকে একটু আপনি কোনো কিছু খাওয়ালেন বা কোনো জিনিসপত্র দান করলেন, ভালো হবে। অবশ্যই সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাতে নেই। আর মাথায় রাখবেন, বড় বাবার পায়ের দিকে তাকিয়ে পুজো দেবেন, চোখের দিকে বা বডির দিকে তাকিয়ে পুজো দেবেন না, সেটা আপনার ক্ষেত্রে হার্মফুল হতে পারে। আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করবেন আপনারা হচ্ছে কি 1টা পর্যন্ত সময়, এবং নীল রং ব্যবহার করবেন সেক্ষেত্রে। 5 সংখ্যাটা ব্যবহার করবেন আপনারা হচ্ছে 1টার পরে, আর সবুজ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে 6টা থেকে 7:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। আর আপনাদের এই চ্যানেলে সমস্ত ইনফরমেশনগুলো পেতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন আমরা এবারে আলোচনা করব নক্ষত্রের ব্যাপারে। উত্তরাষাঢ়া নক্ষত্র বলছে কিনা যে আপনার ব্যক্তিগত জীবন, কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আপনার প্রচেষ্টা সাফল্য পাবে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়, ভালো হবেই, এবং দিনটা সাফল্যের দিকে যাবে বলে মনে করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। দাম্পত্য জীবন, প্রেম জীবন, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, মানসিক শান্তি, বিকাশ এবং প্রকাশ দেখা যাবে। পরিবার এবং বন্ধু বান্ধবদের নিয়ে অনেকটা সময় কাটবে। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মিশ্র ফল প্রাপ্তির সুযোগ থাকছে। সেক্ষেত্রে বলবো ফার্স্ট হাফটা আপনাদের ভীষণ বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাবে। 1টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি উন্নতির দিকে যাবে, এবং ধৈর্য সহকারে যে কোনো কাজই করুন না কেন সাফল্যের
চাবিকাঠি আপনার হাতে থাকবে এবং সাফল্য পাবেন এবং নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 23। আজকের দিনটা ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। আপনার 23 ডটটা অ্যাভারেজ ফল ইন্ডিকেট করে, কিন্তু দেখা যাচ্ছে একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। দেখুন মূলা এবং পুরাশারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। আর আপনার রাশিপতি আজকের দিনে 35 পাওয়ার নিয়ে বসে আছে আপনার দ্বিতীয়। ভালোই আপনার আয়ের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আজকের দিনটা প্রথমার্ধে আটকে থাকা কাজগুলো শেষ হয়ে যেতে পারে। দ্বিতীয়ার্ধে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন, সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন, লাভবান হবেন বলে মনে করছে। ইচ্ছাপূরণ হওয়ার দিন শুরু হতে যাচ্ছে ভালোভাবে। আজকের দিনে ভগবান শিবজি শরণাপন্ন হন, পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করুন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব এই মন্ত্র জপ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। ওং ত্র্যম্বকম জয়াময় সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বর্ধনম মৃত্যুর মোক্ষম অমৃত রঞ্জু সপালাপলা সজং নমা। কুম্ভ রাশির বন্ধুরা অবশ্যই ভগবান শিবজি শরণাপন্ন হওয়া উচিত। আপনাদের ক্ষেত্রে অনেক বেশি ফ্যাক্টর কাজ করে যায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনাদের ক্ষেত্রে মাস্ট মাথায় রেখে চলবেন। আর 8 সংখ্যাটা ব্যবহার করুন আপনারা। ওই আপনার হচ্ছে গিয়ে 8 সংখ্যাটা ব্যবহার করুন 1টা পর্যন্ত সময়। তারপর আকাশি রং বা নীল রং ব্যবহার করুন। সাদা রংটা ব্যবহার করবেন আপনারা কি 1টার পরে 6 সংখ্যাটা সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। 12টা 30 থেকে 2টো পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। চলুন নক্ষত্রগণ নিয়ে আলোচনা করব। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন ধনিষ্ঠা নক্ষত্র কি বলছে, মিশ্র ফল দেবে বলছে। আজকে বাধা বিপত্তি আসতে পারে ফার্স্ট হাফটা, সেকেন্ড হাফটা উন্নতি হবে, পরিস্থিতি ভালো হবে। ধৈর্য সহকারে চললে ভালো ফল পাবেন। আলাপ আলোচনার মাধ্যমে এগোন, ভালো ফল পাবেন। আর শতভিষা নক্ষত্রের বন্ধু বলছে যে আপনাদের ক্ষেত্রে হতে পারে কি, যারা অংশীদারি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত, বিবাহের প্রস্তাবের দিকে এগোতে পারেন ভালো হবে, ভালো হতে যাচ্ছে। কোনো যোগাযোগ করলে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রেম নতুন প্রাপ্তির সুযোগ থাকছে। পুরনো প্রেম রিবন্ডিং হতে পারে, ভালো হতে যাচ্ছে। ভবিষ্যতে দিশা পেতে যাচ্ছেন। চাকরি বাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছে। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আটকে থাকা কাজগুলো সহজেই হয়ে যাবে, ভাগ্য সহায় হতে যাচ্ছে। আর আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, এডুকেশন করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকে পিতার আশীর্বাদ পেতে যাচ্ছেন, মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন। মোটের উপরে ভালো। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালোর দিকে যাবে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। মীন রাশি বন্ধু আজকের দিনে 26 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপর ঠিকঠাক থাকছে। তবে আজকের দিনে গুরু 41 পাওয়ার নিয়ে আছে, ঠিক আছে। কারণ আপনার দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা পজিটিভ আপনাদের ক্ষেত্রে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তো সেক্ষেত্রে বলবো দেখুন কর্মক্ষেত্রে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ আপনার থাকবে। প্রথমার্ধে কাজের চাপ থাকবে হয়তো, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে সাফল্যের দিকে যাবেন। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী বন্ধু চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেকেন্ড হাফটা চুজ করুন, 1টার পরের সময়টা, তাহলে আপনারা সাফল্য পাবেন। কোনো কম্পিটিটিভ এক্সাম আছে, আপনারা সাফল্য প্রাপ্তির সুযোগ বেশি পাবেন সেকেন্ড হাফটা। আর ঋণ প্রাপ্তির সুযোগ থাকছে, পদোন্নতির যোগ থাকছে কাজকর্মের ক্ষেত্রে, সেটাও হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভর দিকে যাবে, সৌভাগ্যের যোগ থাকছে আজকের ক্ষেত্রে। ভগবান বিষ্ণুকে স্মরণ করুন এবং হলুদ ফুল অর্পণ করার চেষ্টা করবেন, তাদের ভালো হবে। বিষ্ণু মন্ত্র জপ করবেন, প্রণাম মন্ত্র, ভালো ফল পাবেন। আজকের দিনে 1টা পর্যন্ত সবাই 3 রং সংখ্যাটা ব্যবহার করুন, হলুদ রং ব্যবহার করবেন। এরপরে 1 সংখ্যাটা ব্যবহার করুন ক্রিম কালার, একটু লালচে হলে ভালো হবে। 9টা 30 থেকে 11টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেটার সময় বলবো আজকের দিনে, গোল্ডেন টাইম। চলুন আলোচনা করা যায় নক্ষত্রগণ কি বলছে। তবে তার আগে বলি আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই
চ্যানেলের মধ্যে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা। চলুন পূর্ব বর্ধমান নক্ষত্র কি বলছে দেখা যাক। ভাগ্য সহায় হতেই যাচ্ছে আজকের দিনে, আটকে থাকা কাজগুলো সম্পন্ন হয়ে যেতে পারে। আধ্যাত্মিক মননের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার আর কাজকর্মের জায়গায় যুক্ত আছেন, ভালো ফল পেতে আছেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে। কেটে যাওয়া প্রেম আবার জোড়া রাখতে পারে আজকের দিনে। উচ্চ আকাঙ্ক্ষী যারা আছেন ভালো ফল পাবেন, আর্থিক দিকটা শক্তিশালী হতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে আজকের দিনে, বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে। স্বাস্থ্যের বিষয়ে সাবধানী হতে হবে, কিছুটা অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আপনার চাকরির ক্ষেত্রে বসের সঙ্গে কোনো মতবিরোধ যাতে না হয় সেদিকটা খেয়াল রাখার দরকার আছে। বা পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারের সঙ্গে কোনো সমস্যার মধ্যে যাবেন না। আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আপনারা বেশি সর্বাধিক পরিমাণে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করবেন। তবে একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। যে কোনো আর্থিক লেনদেনই করুন না কেন, সতর্ক থাকতে হবে। কাউকে লোন দিতে যাবেন না, ধার দিতে যাবেন না, সেই অর্থ ফেরত পাবেন না। আর শোক করে আপনার অর্থকে শেষ করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু।